হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিষ্টি লাইফস্টাইল। আজকে সবার জন্য একটা চেঞ্জ রয়েছে। আজকে ভয়েস ওভারটা আমার বউ মানে মিষ্টি সে দিতে পারেনি, কারণ তার গলা খারাপ। তার জন্য আজকে আমি তার হাজব্যান্ড, এবং আমার নাম সৌম্য, আপনারা সবাই আগে আমাকে ভিডিওতে দেখেছেন। আজকে একটু আমার ভয়েসটা নিয়ে আপনাদের চালাতে হবে। তো প্রথমেই দেখাই সানি মর্নিং, আজকে সকালবেলা, সামনে পুজোর প্যান্ডেল। এই যে আমাদের কিচেন, সকালে চা বানানো চলছে, বিকজ সকালবেলা এক কাপ চা না খেলে বাঙালিদের ঠিক চলে না। এই যে এইগুলো হচ্ছে চার্ট পেপার। এবার আমাদের কিচেনটা যেহেতু সাউথ ফেসিং, ডাইরেক্ট রোদটা আমাদের উপরে আসে, তাই চার্ট পেপারগুলো নেওয়া। আর এই যে আমাদের বাচ্চা সকালবেলা বাবার সাথে খেলছে, মুখে হাসিটা দেখেছেন, যেন কত জন্মের সুখ পাচ্ছে একসাথে। সকালেই কাজ শুরু আগের দিনের মতন। আজকের কোটায় আছে ফ্যান পরিষ্কার, ফার্স্ট এজেন্ডা। বিছানার উপর দাঁড়িয়ে ভেজা কাপড় দিয়ে ফ্যানগুলোকে মোছা। তারপরে আমার বউ সচরাচর তার কাজে লেগে গেছে, কুকিং, ঘর সাজানো ইত্যাদি। পুজোর আগে একটু ঘর সাজানো আমরা ছোটোবেলা থেকে সবাই দেখেছি, সেটাই হচ্ছে অ্যাজ ইউজুয়াল। চলে এসেছি ডাইনিং রুমে, ডাইনিং রুমের ফ্যান পরিষ্কার। এবার যেহেতু আমাদের ওপেন কিচেন, ডাইনিং রুমের ফ্যানটা একটু তেলচিট হয়ে পড়ে, তাই পরিষ্কার করতে বেশ ডিফিকাল্টি ফেস করছিলাম। তারপরে আমাদের ঠাকুর ঘর অ্যান্ড সেকেন্ড বেডরুম, সেটাও ডান। চকচক করছে ফ্যানগুলো, ইভেন ফ্যানটার হাওয়াটাও অনেকটা বেড়ে গেছে পরিষ্কার করার পর। এই আমাদের চার্ট পেপার যেগুলো দেখানো হলো আমরা লাগিয়ে দিয়েছি জানলায়, যাতে ডাইরেক্ট রোদটা না ঢোকে আর জানলাটা তেলচিট হওয়ার থেকে বাঁচে। আমার বউ শুরু করে দিয়েছে অ্যাজ ইউজুয়াল উপরে ঝুলঝাড়া। এই ঝুলঝাড়াটা আমরা একটু কস্টলি কিনেছিলাম, বাট বেশ এফেক্টিভ। কোনায় টোনায় সব জায়গায় বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। এই যে পোজ দেওয়া শুরু, এখানে আমি নেই, আমার ইনভলভমেন্ট নেই। এবার ড্রেসিং টেবিলের উপর পরিষ্কার চলছে, আর এই যে বাথরুমে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ কিছুদিন হলো কেন জানি না খুব বাথরুমে ঢুকে শুয়ে যাচ্ছে, মেবি গরম লাগছে বলে জলটায় শুয়ে পড়ছে। দেখুন কত সুন্দরভাবে আমার বউ ড্রেসিং টেবিলের উপরটা পরিষ্কার করছে। এই ডেডিকেশন দিয়ে আমাকে সেবা করলে আমার বেশ ভালো লাগতো। মিথ্যা বলবো না, করেও। বাট কি বলুন তো, ভালো জিনিস পেতে পেতে আরও ইচ্ছে করে আর একটু পাই, তাই না? আমি চলে এসেছি আলমারির উপর, যেহেতু ও রিচ করতে পারবে না, তাই পরিষ্কার করার জন্য। আমিও বেশ ভালোই পরিষ্কার করছি। নিজের মুখে নিজের তারিফ করাটা মানায় না হয়তো, কিন্তু কি করব, সত্যি ভালো কথা তো বলতেই হবে। এই যে এসির ফিল্টারগুলো উপরের খুলে নিলাম, এগুলো একটু গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে ধুলে এসিও লং লাইফ পায় এবং ঘর ঠান্ডাও বেশ কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্টভাবে হতে থাকে। ঘড়ি পরিষ্কার চলছে কলিন দিয়ে। আজকের মতন যা পরিষ্কার হচ্ছে, মোটামুটি পুজোর আগে ঘর আমাদের সেট। আর টুকটাক কিছু জিনিস বেঁচে থাকবে, সেগুলো মহালয়ার দিনে করব। দেখুন ঘরটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এইগুলো আমার বেশ ভাল লাগে। একটা পিসফুল ভাইবস পাওয়া যায় অফিস থেকে খেটে আসার পরে, একটু শান্ত পরিবেশ সবারই দরকার, আমার তো তাই মনে হয়। ঘর ঝাড় দেওয়া চলছে। এই মুহূর্তে আমি এখন স্নান করতে ঢুকেছি, কারণ ও বলল আজকে যেহেতু ও কাজে একটু বেশিটা ব্যস্ত, তাই আমাকেই স্নান করে এসে পুজোটা দিয়ে দিতে।
ডাইনিং রুমের ঝুলঝাড়া। এই যে শোকেসের উপরটা মোটামুটি সেট, সব সাজানো হয়ে গেছে। এখন টিভি পরিষ্কার চলছে, কারণ অনেক দিন হয়ে গেছে টিভিটা ক্লিন করা হয়নি, স্ক্রিনটা। থামস আপ। এই টেবিলটা যেটা আপনারা দেখছেন, এটা অ্যামাজন থেকে আনা হয়েছে, নিজেদেরই অ্যাসেম্বল করতে হয়েছে, বাট আমাদের কোনো প্রবলেম হয়নি, যেহেতু আমাদের কাছে ড্রিলিং মেশিন, স্ক্রুড্রাইভার সব ছিল। বাট বেশ পোক্ত জিনিসটা, এবং যথেষ্ট ভালো ঘর ডেকোরেশন পারপাসের জন্য। তো ইটস আ বিউটিফুল থিং। সো অল ক্রেডিট গোজ টু অ্যামাজন। এই যে গোলাপ ফুল, এগুলো আর্টিফিশিয়াল, ঘর সাজানোরই জিনিস, নোংরা হয়ে গেছে বলে ব্যালকনিতে একটু ধুয়ে নিচ্ছে। দেখুন কতটা ক্লিন হয়ে গেছে। ঘরটা ক্লিন থাকলে না মন মেজাজ সব কিছুই খুব ভালো থাকে, না হলে ওই একঘেয়ে অগোছালা ঘরে পড়ে থাকতে থাকতে। হ্যাঁ, অ্যাজ আ ব্যাচেলার আমরা এক সময় যখন একা ছিলাম অভ্যস্ত হয়ে গেছিলাম, বাট সংসার জীবনে এটা খুবই দরকার। এই যে টেবিলের সেকেন্ড রো, টেবিলের থার্ড রো সব পরিষ্কার চলছে। এখানে আমাদের একটা লাকি ব্যাম্বু রাখা আছে, অনেক দিন হয়ে গেছিলো ওটার মধ্যে জল দেওয়া হয়নি, তাই ওটাতে আজকে জল দিয়ে আবার ঠিক করে পরিষ্কার করে রাখছে। এই লাকি ব্যাম্বু যতদূর অবধি আমার নলেজ, ঘরের ফেংশুই, ঘরে একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করার জন্য খুব কাজে লাগে। এই জারটা দেখছেন, এখানে আমাদের একটা আগে ছোট বিটা ফিশ ছিল, স্যাডলি সে মারা যায়, তারপরে আর নতুন ফিশ আনা হয়নি। আমাদের ঘরে তো এমনি একটা প্রাণী আছে, তাই ইকুয়াল অ্যাটেনশন দেওয়া হয় না সবাইকে। ফাইনালি টেবিল সাজানো কমপ্লিট। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে এবং কতটা ক্লিন। সাদা টেবিল তো নোংরা হলে স্পষ্ট বোঝা যাবে, একটা দাগ নেই। এবার ফ্রিজে চলে এসেছি। ফ্রিজটাও অনেক দিন হয়ে গেছিলো, বাইরের আউটার পার্টটা পরিষ্কার হয়নি। কালকে সবাই দেখেছেন কেমনভাবে ভেতরটা ক্লিন করেছে আমার বউ, আজকে আউটার পার্টটা উনি ক্লিন করে রাখছেন। আর এখানে ফাইনালি বার্ডস, যেই দেয়ালে শোপিস পেন্টিং পোস্টারগুলো লাগিয়েছিলাম, সেগুলো হালকা হালকা ধুলো পড়ে দিয়েছিল বলে সেগুলোকেও ক্লিন করে নেওয়া হচ্ছে, যাতে পুরো ঘরটাই ইন টোটাল ক্লিন থাকে। তো ফাইনালি আমাদের ঠাকুর ঘরেরও ঝুলঝাড়া অ্যান্ড টোটাল কমপ্লিট ক্লিনিং হয়ে গেছে। কাঁচগুলোতেও অনেক ময়লা জমেছিল, সেগুলোও ক্লিন করা হয়ে গেছে। অত ভিডিও নেওয়া হয়নি ডেফিনেটলি। আর এখানে আমাদের কিচেনের ইউটেন্সিলস প্রত্যেকটা ধুয়ে ক্লিন করে শুকোতে দেওয়া হয়ে গেছে। ওদিকে ভাত চাপানো হয়েছে, যেটা আমি চাপিয়েছি, অ্যান্ড এদিকে ইন টোটাল এবার ঘরটা মোছা বাকি। ফুলগুলো যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো অলমোস্ট শুকিয়ে গেছে। এইদিকে কিছু আমাদের জিনিস রাখার র্যাক থাকে, সেগুলোও শুকোতে দেওয়া হয়েছে। আমাদের ম্যাট্রেস যেটা, সেটাও বাইরে মেলে দেওয়া হয়েছে রোদে, যাতে টান টান হয়ে থাকে এবং শুতেও কমফোর্টেবল লাগে এবং ভালো লাগে। টাইম বাজে 2:30। এই জিনিসগুলো র্যাকে রাখা বাকি।
ওদিকে আমি রান্নাটা দেখছি, বিকজ আজকে ও একদম যেতে পারেনি, আর ও এখানে জিনিসগুলো র্যাকে সাজিয়ে গুছিয়ে ঠিকভাবে রেখে দিচ্ছে। অলমোস্ট 3:30 বাজে, ও চান করতে গেছে আর আমি এদিকে খাবার বাড়ছি যাতে বেরিয়েই খেতে বসতে পারে। আজকে আমাদের মেনু চিকেন শাহ আলামি, এটা পাকিস্তানের ডিশ, ডাল এবং ভাত। মিসেসের খেয়ে খুব ভাল লেগেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। ফাইনালি খাওয়ার পর আবার বাসন ধুয়ে অল সেট, অ্যান্ড আজকের মতন আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। সন্ধেবেলা 5টা বেজে গেছে, অ্যান্ড দেখুন এখন কেমন লাগছে ঘরটা। খুব সুন্দর সাজানো হয়েছে, তাই না? সন্ধেটা ওই দিয়েছে, অ্যান্ড আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বলে আমি ওই ঘরে বসেছিলাম। ফাইনালি ইটস টাইম ফর ইভিনিং টি, আর এখানে আমি বসে ফোনে গেম খেলছি এবং আমরা দুজনে মিলে অ্যানিমেটেড কার্টুনস দেখছি। অলমোস্ট সব কাজ আমাদের কমপ্লিট, শুধুমাত্র জানলা এবং দরজায় পর্দাগুলো যেগুলো কাঁচা হয়েছিল সকালে সেগুলো লাগানো বাকি। ও আমাকে এক একটা করে হ্যান্ড দিয়ে দিচ্ছে আর আমি এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার চলো আমরা দেখে নিই আজকে আমাদের ঘর সাজাবার পর টোটাল ঘরটা কেমন লাগছে। প্লিজ কমেন্টে জানিও, যদি ভালো লাগে ডেফিনেটলি আমাদের সাপোর্ট করার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার বউয়ের চ্যানেলটা ফলো করো, লাইক করো এবং বেল নোটিফিকেশনটা অন করে কিন্তু অবশ্যই রেখো।
সো ফাইনালি বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। হ্যাঁ জানি আজকে আমার ভয়েসটা নিয়ে তোমাদের সহ্য করতে হচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, শি উইল বি ব্যাক ইন দ্য নেক্সট ব্লগ এবং ওর ভয়েসই শুনতে পাবে আবার তোমরা। সো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। টাটা, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, সবাইকে ভালো রাখবেন এবং হ্যাপি পুজো।